नमस्कार बंधुरा आज के आमी अनुष्ठान बाड़ीर मतो सैजरा करे देखाबो किंबा शीश पालंग दिए माछेर माथा दिए सैजरा करे देखाबो। एखन किन्तु बाजारे प्रचुर शीश पालंग पाওয়া যাচ্ছে और এই शीश पालंगटा किन्तु खेते किन्तु असाधारण लागे। माछेर माथा माछेर तेल दिए आमी आजके এই शीश पालंग सैजराटा करे देखाबो। तार जन्य आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन। आशा करी आपनादेर भालो लागबे। यदि सैजरार रेसिपि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा साबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटा अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। ताहले चलुन रान्नाटा शुरू करा जाक। प्रथमे गैस धरिए एकटा कड़ाई बसिए देब। एबार कड़ाईटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। देखुन बंधुरा तेलटा कड़ाईटा गरम हয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। এই স্যাজরাটা কিন্তু সরষের তেলে খেতেই ভালো লাগে। আপনারা কিন্তু সরষের তেল দিয়েই বাড়িতে এই স্যাজরা বানাবেন। একবার আমার মতো করে এইভাবে স্যাজরা বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই স্যাজরা থাকলে আর কোনো কিছু কিন্তু দরকার পড়বে না। এখানে আমি মাছের তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই স্যাজরাটা করতে পারেন। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব। মাছের মাথাগুলো যখন দেবেন অবশ্যই গ্যাসটা একটু কমিয়ে দেবেন। এবার দিয়ে দেবো একটুখানি নুন, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। স্যাজরার মাছের মাথাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলটা একটুখানি ভেজে নেব। দেখুন বন্ধুরা তেলটাও আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর আমি তেল দেবো না, কেন এই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। কেন মাছের তেল আছে তো, বেশি তেল দিলে তেল হয়ে যাবে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে, একটা তেজপাতা আর দিয়ে দেবো পাঁচফোড়ন। যে কোনো স্যাজরা বলুন চচ্চড়ি বলুন তাতে কিন্তু পাঁচফোড়ন দিলে স্বাদটা ভালো আসে। এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নেব যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ না বেরিয়ে আসছে। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব, পুরো ভাজবো না, পেঁয়াজটা নরম হয়ে এলেই হবে। একটুখানি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার স্যাজরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি। যে কোনো চচ্চড়িতে কিন্তু আদা রসুন বাটার থেকে যদি একটুখানি দানা দানা থাকে সেইটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত।
দেখুন বন্ধুরা, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সবজির মধ্যে আমি দিয়েছি সিম, বেগুন, আলু আর কুমড়ো। আপনাদের পছন্দ মতো সবজি এখানে আপনারা অ্যাড করতে পারেন। কেন মূলোটা আমি দিইনি, এই মাসে মূলো খেতে নেই বলে। আপনারা গাজর, বিনস এগুলো অ্যাড করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো মজে যায়। দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা ঢাকা দিয়ে আমি মিনিট 2 এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা কতটা কমে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু যে কোনো ছ্যাঁচড়া একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। একটু ঝাল, একটু মিষ্টি। এবার ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। এবার পালং শাকগুলো দিয়ে দেবো। এই ছ্যাঁচড়াটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাড়াহুড়া করলে কিন্তু ছ্যাঁচড়াটা ভালো হবে না। এবার ভালো করে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা কমে গেছে। আর এদিকে আমার সবজিও সব সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে মাছের মাথাটা আর তেলটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মাথাগুলো একটুখানি ভেঙে দেবো। দেখুন বন্ধুরা, আমার সবজি ছ্যাঁচড়াটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ছ্যাঁচড়াটা হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা, একটুখানি ঘি দিয়ে দেবো, সামান্য একটুখানি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো ছ্যাঁচড়াটা। দেখুন বন্ধুরা, আমার অনুষ্ঠানের বাড়ির মতো ছ্যাঁচড়া রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।